সরস্বতী পুজো, তাই এই নীল কাপড়টা। এই যে গোপাল সোনা পরবে এই জামাটা, আর এই যে ওর হলুদ সোয়েটার, কেননা সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী হিসাবে হলুদ সোয়েটার পরাবো আজকে। রাধে রাধে গোপু সোনা, জামা চেঞ্জ করে নাও। রাধে 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 রাধে। এবার জামা এটা তো পরাবো এখন। রাধে 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 ঠাকুরকে ছান করালাম না, শুধু জামাটাকেই চেঞ্জ করে দিলাম। তার কারণ হচ্ছে এখন ঠান্ডা, গোপু সোনার অত ছান করতে হবে না। গরমের সময় ছান করাই, রোজ না, সপ্তাহে একদিন, কিন্তু শীতের সময় আমি ঠাকুরকে অত স্নান করাই না। রাধে 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 রাধে। গোপাল সোনা তো এই যে আমার ছোটো গোপুটা এত ছোট, ওকে জামা পরাতে ভীষণ কষ্ট হয়, কিন্তু তবু ওকে আস্তে আস্তে ঠাকুরের নাম নিয়ে তবুও পরাই। টুপির ওপর দিয়ে মুকুট, হলুদ মুকুট। গোপাল সোনাকে ওর গয়নাগাটি দিয়ে সাজাবো না আজকে আমি ওকে সাজাবো শুধু ফুল। এই যে বড় মালাটাই চাকু দিয়ে কেটে কেটে ছোট করে ঠাকুরকে পরাবো। ছোট হয়ে গেল। প্রথমে বড় গোপু সোনাকে মালা পরিয়ে দিলাম। রাধে রাধে। ছোট গৌর মালাটা তো গলায় যাবে না, এত ছোট, এই জন্য আমি এটাকে আমি দোলনাতে মালা পরিয়ে দিলাম। রাধে রাধে। তার গলায় তো মালাটা আরামসে এসে যাবে, কিন্তু মালা পরালে আর ওর মুখটা দেখা যায় না। এই যে আস্তে করে পরিয়ে দিলাম। রাধে রাধে। এই যে গোপাল সোনার বসার কাপড়টাকেও চেঞ্জ করে দিলাম, একটা লাল কাপড় বিছিয়ে দিলাম গোপাল সোনার জন্য। এই যে ঠাকুরের থালাটা রেডি করে দিলাম, এবার ঠাকুরকে দিয়ে দিলাম। রাধে রাধে। আজকে বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজোর দিন, তাই জন্য এই যে আমার গোপু সোনা তৈরি।